কান্না করে আমাদের ভালো লাগছে না। তুমি কেঁদো না প্লিজ, প্লিজ প্লিজ তুমি কেঁদো না, আমরা আছি তো। তো ফ্রেন্ডস, আজকে এমন একটা জায়গায় চলে এসে দুঃখজনক একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মাধব ভাই আমাকে নিয়ে এসছে, তো মাধব ভাই বলবে। বলো মাধব ভাই। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা ভাইয়ের খুব বিপদ, তো সেই জন্য আমি আর তুষার ভাই এসছি। ঠিক আছে, ভাইটির কন্ডিশন খুবই খারাপ, তো আর বেশি কিছু বলবো না, ভাইটার কাছে যাই। বেশি কিছু বলবো না বন্ধুরা, ভাইটার কাছে গিয়েই আপনারা সব জানতে পারবেন। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাইটা আসো। এই ভাইটা? হ্যাঁ দেখি দেখি। ভাই বাড়িতে আছো নাকি? হ্যাঁ বাড়িতে আছি। কি দৌড় খোলো। হ্যাঁ কি অবস্থা? ভাইটা দেখো না কি অবস্থা। ভাই কি করছো? কি কথা বলতে পারছি না তো। আরে কন্ডিশন এতটাই খারাপ, ঠিক আছে, আমি তোমাকে ডাকতাম না, আমার ক্ষমতার মধ্যে নেই, আমার ক্ষমতার বাইরে চলে গেছে, সেই জন্য আমি তোমাকে ডেকেছি। আমি অনেক চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাধব ভাই আমি শুনছি ব্যাপার সব কি হয়েছে, আমি শুনছি। অ্যাকচুয়ালি এই ভাইটাকে মাধব ভাই ঠিক আছে চেনে। আপনারা হয়তো ভাবছেন এই মাধব ভাই মানে সবকিছু বলছে কেন, তো মাধব ভাই মানে এই ভাইটাকে আগে থেকে চেনে। মাধব ভাই তুমি এর আগেও কি ভাইটাকে হেল্প করেছিলে? তো অবশ্যই আমি হেল্প করেছি। এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ভাইটা দেখুন কি অবস্থা শুয়ে রয়েছে, মানে ভাইটার দেখার মতো কেউ নেই। ঠিক আছে, তো এমন একটা পরিস্থিতিতে চলে এসছে ভাইটা, মাধব ভাইয়ের একার দ্বারা সম্ভব হচ্ছে না। তো মাধব ভাই আমাকে ফোন করলো, আমাকে জানালো বিষয়টা। আমি আসবো করে তো একটু লেট হয়েছে আমার আসতে। মানুষ অসহায় হলে না তবে মানুষকে ডাকে, মানে ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনি। ভাই তোমার নাম কি ভাই? বলো তুমি। আকাশ। হ্যাঁ আকাশ, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আকাশ। আকাশ, আচ্ছা 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 তুমি কি একটু বসতে পারবে? তো বন্ধুরা ভাইটার কি প্রবলেম জানাবো এক এক করে, আপনারা জানতে পারবেন। তো একটু পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ আমি ধরবো আমি ধরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে করো না, বেশি তাড়াহুড়ো করতে হবে না। এখানে দিয়ে বসো। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ জানতে বস, এই জায়গাটা বস। এ ভাই তুমি আর চিন্তা করতে হবে না বুঝলে, আমরা দুটো তোমার বড় বড় দাদা চলে এসেছে, আর তোমার কোনো টেনশন নেই। বসো, তুমি ভালো করে বসো, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ আচ্ছা 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 অসুবিধা হলে পা খেলিয়ে বসতে পারো, আচ্ছা আচ্ছা সমস্যা কি বলো মাধব ভাই? আচ্ছা এর মানে কি, এর বাড়িতে তোমার বাড়িতে কজন থাকো তোমরা? একাই? একা থাকো? আমি সব জানি, তবু ভাইটার মুখ থেকে শোনার জন্য জাস্ট আমি জিজ্ঞাসা করলাম, আমি জানি সব ব্যাপারটা। তো বন্ধুরা ভাইটা একাই থাকে, বাবা ছিল তাই তো? আচ্ছা বাবা মানে কিভাবে কি হয়েছে একটু মাধব ভাই বলবেন? মানে এই ভাইটা জল বিক্রি করে এর সংসার চালাতো। আচ্ছা আচ্ছা। এর বাবা হচ্ছে কি পঙ্গু ছিল। আচ্ছা হ্যাঁ পায়ের ট্রিটমেন্ট করাতে পারতো না ঠিক মতো। আচ্ছা আচ্ছা। এমনকি ওর বাবার আরো অনেক কিছু প্রবলেম ছিল, জল বিক্রি করে যতটা পারতো ওর বাবার চিকিৎসা করাতো। ঠিক আছে, ওর বাবাটা পঙ্গু ছিল, তো অনেক টাকার ওষুধ লাগতো। এমনকি ভাইটার বাড়িতে আমি এসেছিলাম, এসে ওর বাবাকে কিছু হেল্প করেছিলাম। তুমি হয়তো ভালো করে জানবে, আমি মানে কিছুদিন ভিডিও দিইনি। ঠিক আছে, আমিও ভিডিও দিতে পারি, আমার আশা হয়নি। আচ্ছা, তো ওইটা মানে আমার সব থেকে বড় ভুল। জানি না আমি যদি হয়তো আগে আসতাম তো ভাইটা আগে এই অবস্থায় থাকতো। তোমাকে অন্তত বলতাম তো। তুমি তো আমাকে আগে জানাওনি ব্যাপারটা, ছেলেটা এরকম হতো না। আমি আচ্ছা হঠাৎ করে কি হয়েছে আমাকে ব্যাপারটা বলো তো, হঠাৎ করে কি হলো? এই ভাইটা জল বিক্রি করতো ওর বাবার চিকিৎসার জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো চিকিৎসা করতে তুমি একে কি করে চিনলে আগে বলো তো আমাকে? রাতের বেলা ঠিক আছে জল বিক্রি করে একটা জায়গায় শুয়েছিল, আমি ফিরছিলাম বাড়িতে। আচ্ছা আচ্ছা, দেখি ভাইটা শুয়ে আছে একা। তো ওর সঙ্গে দেখা হয়েছিল, ওর সাথে কথাবার্তা বলে ওকে বাড়িতে ছেড়ে দিয়েছি। আমি বাড়িতে যাইনি, তখনই ভালোই ছিল, তখন ভালো ছিল। আচ্ছা, হঠাৎ এরকম হওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। এরকম অবস্থাটা হয়েছে, মানে এর বাবা মারা গেছে। বাবা কিভাবে মারা গেল? ওর বাবা মানে যে এখান থেকে পঙ্গু ছিল, তো পঙ্গু থেকে এখান থেকে ক্যান্সার হয়ে আচ্ছা প্যারালাইজড হয়েছিল, তো হাঁটতে পারতো না, ক্যান্সার হয়ে তারপর মারা গেছে। চিকিৎসার জন্য চিকিৎসা ঠিক মতো করাতে পারিনি, মানে এই যতদিন জল বিক্রি করতো ততদিন চিকিৎসা করি। আচ্ছা বাবু, তুমি যতদিন মানে জল বিক্রি করে তোমার বাবা চিকিৎসা করাচ্ছিলে তুমি, আচ্ছা তারপরে কি তুমি আর টাকা পয়সা ইনকাম করতে পারো নি? মানে কেন তোমারও মানে শরীর খারাপ হয়ে গেছিল নাকি তখন থেকেই? ভাইটা শোনো তুষার ভাই, এরকম ছেলে পৃথিবীতে থাকবে কি আমি জানি না। শুধু আমি একটা কথা বলতে পারি, আমার জন্য ভাইটাই এই। আচ্ছা মাধব ভাই, তুমি ইমোশনালি হয়ে না, শোনো তুমি ইমোশনাল হয়ে গেলে ভাইটা অনেক ভেঙে পড়বে। ভাইটা বাবার চিকিৎসা করার জন্য হাত দিন খেতো না জল বিক্রি করে, না খেয়ে থাকতো। তার জন্য ওর পেটে মানে লিভারের সমস্যা চলে এসেছে, লিভারে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। লিভারে প্রবলেম হয়ে গেছে। রিপোর্ট আছে ভাইয়ের? তুমি তো রিপোর্ট করিয়েছো বলছো? রিপোর্ট করিয়েছি। এই তো মনে হচ্ছে ওষুধ নাকি? হ্যাঁ, কিন্তু মাধব দানা পাশে থাকলে আমার কি যে হতো।
এই দেখো মাধব না, শোনো শোনো, শুধু মাধব না, ঠিক আছে, আমিও তোমার পাশে আছি। হ্যাঁ, তোমার আর কোনো টেনশন নেই, তুমি কান্না বন্ধ করো, আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, ভাইটা খুব ভেঙে পড়ছে, মাধব ভাই ওকে একটু সামলাও। বন্ধুরা, ও কথা বলতে পারছে না, ভাইটা মানে ভেঙে পড়ছে নিজে থেকে, দেখো কান ছলছল করে কাঁদছে। আরে কি বলো, আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা, প্লিজ। আমি বুঝতে পারছি বন্ধুরা, মানে মারা গেছে, তারপরে ছেলেটার এই অবস্থা। কি মানে বন্ধুরা, আমি মানে কথা হারিয়ে ফেলছি। এই ভাইটার মানে কি হবে? ভাইটার রিপোর্ট আছে তো? দেখাও দেখি। এ ভাই, তুমি কোনো টেনশন করো না, তোমার দুই দাদা চলে এসছে, দেখবে তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, তুমি নিজে থেকে ভেঙে পড়ো না, আমরা আছি তো, তোমার কিচ্ছু হতে দেবো না আমরা। তুমি একটু শান্ত হও, আমরা আছি, তোমার কিচ্ছু হতে দেবো না বন্ধুরা। হ্যাঁ, তুমি আমাদের উপর ভরসা রাখো, বুঝলে বন্ধুরা? কীভাবে কাঁদছে দেখো, আমার মানে কি বলবো, আর পারছি না গাইস। আচ্ছা, তুমি একদম টেনশন করো না, বুঝলে? আমাদের ঠিক আছে, আমি আমার অডিয়েন্সের ওপর, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার যত ফলোয়ার সাবস্ক্রাইবার, প্রচুর বিশ্বাস আছে, অসীম বিশ্বাস। তোমাকে সবাই সুস্থ করে তুলবে বন্ধুরা। ভাইটা রিপোর্ট এটা, তাই তো? স্যার ভাই দেখো, দেখি ভাই দেখো, লিভারের সবগুলো ফটো করা হয়েছে, দেখো কি অবস্থা। এই একটা ফটো দিলে নিজের চোখেই আপনারা সব দেখলেন। ভাইটার রিপোর্ট এটা, ঠিক আছে, মানে এটা রিপোর্ট করেছে মাধব ভাই। আর ভাইটার লিভারের সমস্যার জন্য মাধব ভাই এই যে দেখতে পাচ্ছ তোমরা, রিপোর্টটা করেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এই ভাইটার মুখের দিকে তাকিয়ে দেখি ভাই, এই ভাইটাকে একটু আপনারা যদি সবাই, আপনারা যদি, আমার যত অডিয়েন্স, যত ফলোয়ার্স আছে, আপনাদের ওপর আমার অসীম বিশ্বাস মাধব ভাই, তাই তো? আমাদের অডিয়েন্সের ওপর অসীম বিশ্বাস, আমাদের ভাইকে সুস্থ করে তুলবে বিশ্বাস। আর আমি শুধু বন্ধুরা একটা কথা বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করে, এই বাচ্চা ছেলের মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ একটু হেল্প করো। আমি যে যতটুকু পারি, যতটুকু ক্ষমতা ছিল আমার বন্ধুরা, আমার মাধব ভাইয়ের যতটুকু সামর্থ্য, যতটুকু ক্ষমতা, আমরা চেষ্টা করছি। অনেক ওষুধও আনিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমিও কিছু, হ্যাঁ বন্ধুরা, আমরা অডিয়েন্সের কাছে বলতাম না, আমি জানি একমাত্র যদি এই ভাইটার একটু হাসি মুখ আমরা দেখতে পাই, একমাত্র অডিয়েন্সই পারে, অডিয়েন্সটাই পারে। আপনারা যে যতটুকু পারবেন প্লিজ এই ভাইটাকে একটু হেল্প করার চেষ্টা করুন বন্ধুরা, এই যতটুকু পারবেন। ভাইটা শুধু কাঁদে, ভাই তুমি চিন্তা করো না, বুঝলে? আমাদের ফুল অডিয়েন্স, ঠিক আছে, তোমার সাথে আছে, বুঝতে পেরেছো? ফুল অডিয়েন্স সবাই আছে, কোনো চিন্তা নেই, তোমাকে সবাই সুস্থ করে তুলবে। খুব তাড়াতাড়ি দেখবে তুমি আবার আগের মতো ইনকাম করবে, তোমাকে একটা ভালো কাজে ঢুকিয়ে দেবো, তুমি সুস্থ হয়ে যাও। চোখ দেখো ছলছল করছে, আমাদেরকে দেখে একটু ভরসা পায়, ও জীবনে একটু ভরসা। এখানে থাকে কিভাবে বলো তো? কি অবস্থা, রান্না করে না, কি অবস্থাটা দেখো। তুমি এখানেই রান্না করো ভাই? রান্না করে বোধহয় শুধু ভাত। ভাইটা তো কাঁদছে, ওকে চুপ করো, আমি পারছি না সহ্য করতে। ভাত হয়তো খেয়েছে। কি আছে দেখি? শুধু ভাত আছে, দেখলাম। দেখি দেখো, শুধু ভাত আছে। কি অবস্থা, এই খেয়েছো তুমি শুধু ভাত? এই মাধব ভাই, যাওয়ার সময় ভাইকে কিছু, মানে ও তো ডক্টর কি খেতে বারণ করেছে তো, কি খেতে, মানে খাওয়া নিষেধ আছে তো? ফল খেতে বলেছে। ফল, আচ্ছা, আমরা যাওয়ার সময় সবকিছু এনে দিতে হবে, বুঝলি তো? আমি দেব। তো বন্ধুরা, আমরা যাওয়ার সময় বাজার থেকে ভাইটার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়ে যাব। আর ভাইটার খুব ইমিডিয়েট চিকিৎসা করাবো আমরা। আচ্ছা, আশেপাশের মানুষ কি তোমাকে ভাই একটু সাহায্য করে না মাধব ভাই? হ্যাঁ, আশেপাশে আমি এইটা সব থেকে আশ্চর্য কিশোর ভাই, এর সাথে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই না, তবে এই ছোট্ট ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে, মানে জাস্ট আমার হয়তো, আমি জানি না আমার কতটা কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আশেপাশের মানুষগুলোর কি একটু মানে বুক কাঁদে না এই ছেলেটার একটু পাশে দাঁড়ায়? তো বন্ধুরা, আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। মাধব ভাই কান্না শুরু করে দিয়েছো দিকে। এই মাধব ভাই, তুমি এরকম করছো কেন? আর তুমি ভেঙে পড়লে এই ভাইটার কি হবে বলো? আমি নিজে আছি, এই ভাইটার জন্য আমি কিছু করতে পারছি না। আমি তো এসছি, বলো তুমি যদি এই ভাইটার সামনে দেখো, ভাইটা এবার কান্না শুরু করে দিয়েছে। সে বন্ধুরা কি বলো, মানে ভাইটা এমন পরিস্থিতি চলে গেছে না, মাধব ভাই নিজে হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আপনারা যদি কিছু যদি আমাকে হেল্প করেন ভাইটার জন্য, তো ভাইটা আজকে আবার নতুন একটা জীবন ফিরে পাবে। করছি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা হেল্প করো এই ভাইটার জন্য। আমি কান্না করছি না। আচ্ছা মাধব ভাই, তুমি দেখে নিও, আমাদের অডিয়েন্সের উপর অসীম বিশ্বাস, এই ভাইটার জন্য সবাই হেল্প করবে, সবাই। তুমি দেখে নিও, কান্না করো না, তুমি নিজে থেকে ভেঙে পড়ো না। কেঁদো না তুমি। দেখো তো ভাইটা তোমাকে কাঁদতে বারণ করছে, বলো তো। আরে ভাই, আমি কান্না করছি না,
আমি আমার চোখ থেকে এমনি জল আসছে, আমি কান্না করছি না, বিশ্বাস তুমি যদি এরকম তোমার মতো একটা সত্যি খুবই সৎ এই ভাইটা তো খুবই সৎ। একবার একটা কথা বাবু, এই বয়সে জল বিক্রি করে বাবার চিকিৎসা করিয়েছে, মানে বুঝতে পারছো নিজে কতটা কিছু। বন্ধুরা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিজের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু। দেখো বন্ধুরা কি ঘরে শুধু থাকে, দেখো শুধু একটা জীবন চায়, তাই তো ভাই, শুধু একটা সুস্থ জীবন চায়, ও কাজ করে সৎ পথে ইনকাম করে জীবনটা চালাতে চায়। আমি অডিয়েন্সের কাছে একটাই কথা বলবো, তুমি একটু চুপ করো। তুমি দেখো, তুমি যদি এরকম ভাইটার সামনে ইমোশনাল হয়ে যাবো, তাহলে ভাইটার কি হবে তুমি বলো তো? তুমি উত্তেজনা হও না, তোমার শরীর খারাপ, তা তুমি তো ওর সামনে কান্নাকাটি করছো, ওর আরো কি হয় বলো তো? জল আটকাতে পারছি না তুষার ভাই। তুমি না আটকাতে, তুমি দেখো, তুমি ভাইটাকে যদি, ও ভাইটা কি করো, আমরা তো এখানে থাকবো না, আমরা তো চলে যাবো, ভাইটা কি করবে তখন বলো তো? ওর সামনে তুমি এরকম করছো, তুমি চুপ করো মাধব ভাই, চুপ করো মাধব ভাই। ভাই তুমি চিন্তা করো না, বুঝলে? আমি তোমার মানে আমি এসে গেছি, মাধব ভাইও আছে, প্লাস সমস্ত অডিয়েন্স তোমার সাথে আছে, তোমার আর কিচ্ছু হবে না। ব্যাস, তোমাকে আমি তোমাকে না ভরসা না, তোমাকে আমি মানে গ্যারান্টি সহকারে বলে যাচ্ছি, ভরসা দিচ্ছি না, আমি গ্যারান্টি সহকারে ভাইটা আবার কান্না করছে। আমি তো ওই জন্য ভাই এই তুমি কান্না কেন করছো? দেখো তুমি কান্না করে আমাদের ভালো লাগছে না। এমনকি সত্যি পৃথিবীটা কেউ কারোর জন্য না তুষার ভাই, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমি তো ওর অবস্থা দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে, অথচ এখানে একটা লোক ওকে সাহায্য করে না, জানো? একটা লোক মানে ধরে রাখতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মানে কথাই বলতে পারছি না। ভাই তুমি প্লিজ কান্না করো না, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। আমার সমস্ত অডিয়েন্স তোমাকে সাহায্য করবে, তোমাকে সবাই হেল্প করবে, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ইনকাম করবে। আমরা তোমাকে খুব ভালো একটা কাজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তোমার বয়স কত ভাই? তোমার 16। তোমার এখন পড়াশোনা করা বয়স, তোমার সমস্ত খরচা আমরা চালাবো, তোমার পড়াশোনা করাবো, পড়াশোনা করিয়ে তারপর তোমাকে একটা ভালো কাজে ঢোকাবো, ঠিক আছে? তুমি কান্না করো ভাই, তুমি কান্না কেন করছো বলো? তোমার জন্য দেখো আমরাও আমাদের চোখে জল চলে আসছে, বলো তো? এই দেখো, তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, আমরা আছি তো। তুষার ভাই জানো, বলো, মানে চোখ থেকে এমনি জল বেরোয় না, ঠিক আছে? আমি বুঝতে পারছি। আচ্ছা ভাইটা এখানে থাকে কিভাবে তুমি বলো তো আগে? এই এখানে কি করে থাকে? কন্ডিশনটা দেখো, এদিকে একটু আচ্ছা ঠিক আছে, এখন যা হয়েছে আর কিছু বলবো না, ভাইটাকে আগে সুস্থ করে তুলি। ভাইটাকে আমি এই জন্য কাঁদছি, আর এদিকে একটা লোক কেন ডাকেনি জানো? মানে একে যখন হেল্প করতে আসি, একে ভাইটাকে নাকি বলেছে যে তোর সবকিছু নিয়ে নেবে, তোর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে নেবে, বাইরের ছেলেদের ওদেরকে বিশ্বাস করতে নেই, এরকম এমন কি বলেছে। মানে কতটা খারাপ লাগে, তাও আমি বলি না, লোকের কথা শুনলাম না, ভাইটাকে। বন্ধুরা আরেকটা কথা, হ্যাঁ আমাদেরকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমরা কারোর কথা শুনি না, ঠিক আছে? অনেকেই অনেক কথা বলে আমাদের, আমরা কারোর কথা শুনি না, তবুও আমরা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি। এতে মানুষ যদি আমাদেরকে খারাপ বলে হোক, আমরা মেনে নেবো, কিন্তু আমরা মানুষের প্রতি, মানুষের মানে যে মানুষটা এত অসহায়, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো আমরা জানি, আপনারা দেখবেন অনেক আমাদের যেসব তুষার ভাই শুনো, যেসব মানুষগুলো বলে না গো, যে মানুষকে কি আমাদেরকে যারা দোষারোপ করে, দিন শেষে তারা একটা মানুষকে 10 টাকা দেয় কিনা খোঁজ নিয়ে দেখবে, মানুষ তো হেল্প করবে না। শুনুন বন্ধুরা, মানুষ তো হেল্প করবে না, আবার উল্টো পাল্টা কথা বলবে। আমাদের ভিডিও যারা দেখে, আমাদের অডিয়েন্স আমাদের সাথে আছে সারা জীবন আমাদের সাথে আছে, আমাদেরকে হেল্প করবে। আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ ভাইটার মুখের দিকে তাকিয়ে চোখের জলের নামটা আপনারা অন্তত রাখবেন প্লিজ, আমাদের এইটাই রিকোয়েস্ট। আমি ওর পাশে বসেছি তো, ওর কন্ডিশন যে অবস্থা। আচ্ছা এখন ভাইটার সুস্থ করাটা আমাদের ইম্পর্টেন্ট, তারপর ভাইটার ঘরের একটা ব্যবস্থা করে দেবো, আগে সুস্থটা করতে হবে। অডিয়েন্স আমাদের পাশে থাকলে, অডিয়েন্স তো ফুল আছে আমি জানি, আমাদের অডিয়েন্স ফুল, সাধ্য আমরা চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি একটু আমাদের হাতে থাকেন, একটু যদি আমাদের হাতে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, ভাইটা আগের মতো সুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছে এটা অনেক টাকার ব্যাপার আছে, তো হোক, অনেক টাকা ভাইটার সামনে শোনাবো না এখন, তো প্লিজ আপনারা একটু হেল্প করুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা এই ভাইটাকে সুস্থ করে তুলতে পারি। সুস্থ ভাইটার জন্য কিছু আমরা কিছু দিয়ে ফল কিনে কিছু, ভাইটা তুমি এখন আমরা এখানে আছি, এখন আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, ভাইটার কিছু কিনে এনে দিতে, ওষুধ কিছু এনে দিতে হবে, তারপর ফল টল মানে খাবার দাবার সব ব্যবস্থা করে দিয়ে আমরা তবে যাবো। হ্যাঁ তুমি টেনশন করো না, তারপর আমরা আবার কয়েকদিন পর আবার আমরা আসবো, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকবে যেন আমি সুস্থ হতে পারি। কি অবস্থা ভাইটা নিজে থেকে বলছে, ঠিক আছে? ওকে একটু ওকে একটু ইয়ে করো, সামাল দাও, একটু চিন্তা করো না, আমরা তো আছি, আর আমার অডিয়েন্সও আছে, সব ঠিক হয়ে যাবে, কেমন? তুমি চিন্তা করো না ভাই, তুমি চিন্তা করো না, বুঝলে ভাই? তুমি চিন্তা করো না, কিরকম চিন্তা করো, আমরা তো এসেছি তো, ও খুব চিন্তা করছে বুঝলে? হ্যাঁ আমরা তো এসেছি তো, চোখে জল মোছো, আমরা তো এসেছি। এই বসতে কষ্ট হচ্ছে ভাই?
শুয়ে দাও মাধব ভাই, ওকে শুয়ে দাও। তো বন্ধুরা আমরা এখন এখানেই আছি, ওর জন্য আমরা বাজারে যাব, বাজারে গিয়ে একটু ফলমূল কেনাকাটা করব। ঠিক আছে ভাই, তুমি তাহলে থাকো, আমরা বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, হ্যাঁ আমরা আসছি আবার, ঠিক আছে? আচ্ছা, ওগুলো গুছিয়ে রেখে দাও। হ্যাঁ, ওখানে থাকবে, ওটা প্যাকেটে ঢুকিয়ে দাও না, প্যাকেটে ঢুকিয়ে আমরা আসবো, সবকিছু করে দিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসছি এক্ষুনি। ঠিক আছে, চলো মাধব ভাই আসো। তো বন্ধুরা প্লিজ, আপনারা প্লিজ হেল্প, সবাই একটু হেল্প করো প্লিজ। এই ভাইটার কিন্তু আমরা কথা দিয়েছি, হ্যাঁ এই ভাইটাকে কথা দিয়েছি যেন আমরা ভাইটার কথা রাখতে পারি। আমাদের ভরসায় মানে এই ভাইটাকে আমরা দুজন কথা দিয়েছি যে ভাইটাকে সুস্থ করে তুলো প্লিজ। আমাদের উপরে আমার বিশ্বাস আছে, আমাদের চেষ্টা যেন চেষ্টা বৃথা যাবে না, এটা আমার বিশ্বাস আমার আছে। তো ভাই আমরা আসছি, তুমি চিন্তা করো না কোনো, বুঝলে? তুমি একদম ফ্রি টেনশনে থাকো, তুমি সুস্থ হয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে? ঠিক আছে, আমরা আসছি, তোমার কিছু ওষুধ বাকি নেই আমরা আনছি, আর কিছু ফল টল খাবার দাবার দিয়ে আমি তোমাদের সবকিছু গুছিয়ে দিয়ে চলে রেডি করে তোমার রাতের খাবার টাবার সব দিয়ে আমরা চলে যাবো, ঠিক আছে? আচ্ছা।